নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই দিন স্বাভাবিক কারণেই বাঙালি একটু বেশি উদ্বেলিত থাকবে, কারণ যে বাংলাকে কেন্দ্র করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে আজকে এপার বাংলার 10.5 কোটি মানুষ, সব মিলিয়ে 25.5 কোটির বেশি মানুষ উদ্বেলিত হন নিশ্চিতভাবে আমাদের ভাষার অধিকার রক্ষার লড়াইকে। আর সেই দিন দাঁড়িয়ে বাংলার বুকে বঙ্গ রাজনীতি কার্যত উত্তাল, কার্যত চর্চিত। যে নাম নিয়ে, সেটি আর কেউ নয়, হ্যাঁ ঠিকই ধরেছেন, প্রতিকুর রহমান। একসময় চেয়ারম্যান মাও সেতুং বলেছিলেন সদর দপ্তরে কামান দাগের কথা, আর কার্যত সদর দপ্তরে কামান দাগলেন যিনি, এখন তার নাম প্রতিকুর রহমান। আর কামান দাগলে যা হওয়ার তাই হয়েছে। কমিউনিস্ট পার্টিতে কামান দাগলে যা পরিণতি, সেই পরিণতি আজকে আমরা দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমের পোস্টে উঠে আসছে। একটা সময় দেখেছিলাম প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা নৃপেন চক্রবর্তী, ত্রিপুরার নেতা, তার পরিণতি। জ্যোতি বসুর মতো নেতাকে প্রধানমন্ত্রী পদে যেতে না দেওয়া, সেই নিয়ে পরবর্তীকালে জ্যোতি বসুর খেদোক্তি, ঐতিহাসিক ভুল, হিস্টোরিয়ান ব্লান্ডার। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ শুধুমাত্র রাজধর্ম পালন করতে চেয়েছিলেন, স্পিকারের পদকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চেয়েছিলেন, তার জন্য তাকে পার্টি থেকে বহিষ্কার। সৈফুদ্দিন চৌধুরীর মতো নেতৃত্ব একটা সময় সমদূরত্বের নীতিকে ভুল বলেছিলেন, যে বিজেপি অনেক বেশি ক্ষতিকারক, কংগ্রেসকে সমদূরত্বের নীতিতে রাখাটা ভুল সিপিএমের। সৈফুদ্দিন চৌধুরীকে পার্টি বিরোধী বলা হয়েছিল, তার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছিল রাজীব গান্ধীর সাথে তার সখ্য আছে, তার জন্য তিনি এই ধরনের কথা বলছেন। সফিদা পার্টি ছেড়েছিলেন, পরে নতুন দল তৈরি করেছিলেন। তো আজকে প্রতিকূল যে প্রশ্নগুলো তুলে দিলেন, সেই প্রশ্নগুলো কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যায় যে সিপিএম নেতৃত্বের বাকি অংশের প্রতিক্রিয়া দেখে। প্রতিকূলকে ইতিমধ্যেই তারা মির্জাফর, চটিচাটা ইত্যাদি ভূষণে আখ্যায়িত করা শুরু করেছে, কিন্তু প্রতিকূলের তোলা প্রশ্নগুলোর কি উত্তর দিতে পারছে? প্রতিকূল তার ইস্তফাপত্রটি পার্টির রাজ্য সম্পাদকের কাছে এবং সিপিএমের এ রাজ্যের সবচেয়ে টপ মোস্ট লিডারদের নিয়ে গড়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের মধ্যে পাঠিয়েছিলেন। একাধিকবার দলে কথা বলতে চেয়েছেন, কথা তিনি বলতে পারেননি, তাকে বলতে দেওয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি। তিনি প্রশ্ন তুলেছিলেন যে বাংলা বাঁচাও যাত্রার সময় সৃজন ভট্টাচার্য আমাদের বিরোধী, কিন্তু সৃজন শিক্ষিত ছেলে, সৃজন ভালো বক্তা, সৃজন ভালো সংগঠক, এসএফআই এর সর্বভারতীয় দায়িত্ব দিয়ে তাকে রাজ্য ছাড়া করে দেওয়া হলো কার্যত। তাকে কেন বাংলা বাঁচাও যাত্রায় নেওয়া হয়নি, এই প্রশ্ন তুলেছিলেন। দীপশিতা ধর তার নিজের অঞ্চল ডানকুনি, বালি, এই অঞ্চল দিয়ে যখন যাত্রা যাবে, সেখানে দীপশিতা থাকছেন না, আমন্ত্রিতই নয়। পরে প্রশ্ন করায় তাকে বলা হয়েছে আপনি চাইলে থাকতে পারেন। এই ঘটনাক্রম আমরা জানতে পারছি সেই কনভারসেশনগুলোর মাধ্যমে, কিন্তু সেই কনভারসেশনটা বাজারে আসলো কিভাবে, সেই কনভারসেশন বাজারে পৌঁছে দিল কে? আজকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আভ্যন্তরীণ চ্যাট ফাঁস করল কে? যারা প্রতিকূলকে ফ্রেম করতে চেয়েছিল। যেই প্রতিকূল একসময় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চারে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন, সেই প্রতিকূলকে আজকে চটিচাটা বলতে হচ্ছে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে কোত্থেকে? কারণ ওই প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানে। আমি জানি না প্রতিকূল কি করবেন, কারণ আজ 21শে ফেব্রুয়ারি দুপুরবেলা যখন এই ভিডিও করছি, বিকেলবেলার কথা বলা হচ্ছে, বিকেলে নাকি কোনো অনুষ্ঠান আছে, প্রতিকূল কি করবেন না করবেন তা এখনো ইতিহাসের কথা, আমার জানা নেই। কিন্তু হাইপোথেটিক্যালি যদি আমি ধরেও নিই যে প্রতিকূল যদি তৃণমূল কংগ্রেসে চলে আসেন, আসবেন কিনা আমি জানি না, আদৌ আসবেন কিনা সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু প্রতিকূল রহমান বেশ কয়েকটি ইন্টারভিউ দেখলাম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর প্রশংসা করেছেন, বলেছেন তো একটা সময় বামপন্থীরা ভিক্ষা ভাতা বলেছিল, আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বলতে হচ্ছে আমরা ক্ষমতায় এলে আমরা বাড়িয়ে দেবো। তো 34 বছর তো ক্ষমতায় ছিলেন বাবু, আপনি না লক্ষ্মী ঠাকুর মানেন না, লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই, ছেড়ে দিন। আপনি 34 বছরটা লেনিন ভাণ্ডার করেননি কেন? 34 নয়া পয়সা বাংলার মানুষকে দেননি কেন? তো বারণ করেনি আপনাকে, এটা হোচিমিন ভাণ্ডার, ফিদেল কাস্ত্রো ভাণ্ডার, চে গুয়েভারা ভাণ্ডার করতে কেউ বারণ করেনি। শুধু মার্ক্সের নামাবলী গায়ে চাপাবো, ডিক্টেটরশিপ অব দ্য প্রোলেতারিয়েট আওড়াবো, আর গরিব মানুষকে গরিব রেখে দেবো। বিজেপির কথা ছেড়ে দিন, ওরা মনুষ্য পদবচ্চনা, আমি সেই নিয়ে আলোচনায় যাচ্ছি না। প্রতিকূলের এই প্রশ্নগুলো
কোনো উত্তর আজকে কমিউনিস্ট পার্টি দিতে পারছে না। যে কমিউনিস্ট পার্টি বলে প্রশ্ন করতে শেখাতে, সেই কমিউনিস্ট পার্টি প্রশ্ন করলে তার মুখ বন্ধ করে দিচ্ছে। সেলিম সাহেব ভ্যালেন্টাইন ডে কদিন আগে গেছে, ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, মাত্র এক সপ্তাহ আগে 14ই ফেব্রুয়ারি ছিল, আজকে 21শে ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডের আগে সেলিম সাহেব মন বুঝতে যাচ্ছেন কার? হুমায়ুন কবিরের সাথে। যেই হুমায়ুন কবিরকে কদিন আগে 70-30-এর প্রবক্তা বলেছেন আপনারাই, তো সেদিনকে হুমায়ুনের হাতটা কালো ছিল, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর হুমায়ুনের হাত আজকে কি করে ভালো হয়ে গেল? ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছিল হুমায়ুন। সল্ট লেকের নিউ টাউনের যে 5 স্টার হোটেলে গিয়েছিলেন, যেই হোটেলে বিজেপির নেতারা ওঠেন, মন বুঝতে গিয়েছিলেন হুমায়ুন কবিরের? এই প্রশ্ন তো অপরাধ। কমিউনিস্ট পার্টি নীতি নৈতিকতার ঠিকা নিয়ে বসে আছে নাকি? বড় বড় নতুন মাতব্বররা ডায়লগ দিচ্ছে, আরে ভাই কমিউনিস্ট পার্টি তো নীতি নৈতিকতার ঠিকা নিয়ে বসে আছে, তোমরাই তো বলেছো, আমরা তো বলিনি। বাকি সব দলের কোনো নীতি আদর্শ নেই, একমাত্র কমিউনিস্টদের নীতি আদর্শ আছে। তো ভাই কোন নীতি আদর্শের মধ্যে? ওই হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির কিছুদিন আগে বলেছে যে বিজেপি যদি সরকার করার জায়গায় থাকে এবং আমাদের সমর্থন চায়, আমরা নিশ্চিতভাবে সেটাও ভেবে দেখব। তারপরে হুমায়ুনের মন বুঝতে যাচ্ছে কেন? কারণ সেলিমকে ভোটে জিততে হবে। ঠিক যেভাবে গতবার চণ্ডীতলায় দাঁড়িয়েছিল ফুরফুরা শরীফের ভোট পাওয়ার জন্য, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। রায়গঞ্জে 2019-এ জিতলো তালেগুলো 28% ভোট পেয়ে। পরের বার যখন লোকসভার নির্বাচন 2014-য় জিতেছিল 28% ভোট। পরের বার যখন লোকসভা নির্বাচনে জামানত বাজেয়াপ্ত, মানে ভাবুন, আগের বারের জেতা এমপি পরের বার জামানত বাজেয়াপ্ত। তারপর চলে আসতে হচ্ছে চণ্ডীতলায়, তার জন্য আব্বাস সিদ্দিকীকে মঞ্চে উঠিয়ে অধীর চৌধুরী বক্তৃতা থামিয়ে দিত। এত কমিউনাল এই মানুষটা। আজকে আবার নতুন করে তালে গোলে হরি বলে ভোটে জেতার জন্য মুর্শিদাবাদে অ্যাডজাস্টমেন্ট করতে যেতে হচ্ছে হুমায়ুন কবিরের সাথে। তো এই নিয়ে যখন কমিউনিস্ট প্রতিকুর রহমান প্রতিবাদ করেছেন, তো প্রতিকুর তো ডিওয়াইএফআই করেছে, যে ডিওয়াইএফআই দেওয়াল লিখত শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ। তো সেই ডিওয়াইএফআই এর প্রতিকুর যখন প্রশ্ন করছে যে শত্রু যখন সাম্প্রদায়িকতা, তুমি কোন লজিকে হুমায়ুন কবিরের মন বুঝতে যাও? তখন সিপিএম এর বড় নেতা আর একজন নেতা, তার বিরুদ্ধে আবার গতকালকে একটা চিঠি ফাঁস হয়েছে দেখলাম। এই আজাদগড়, আমার এখান থেকে অফিস থেকে ঢিলছোড়া দূরত্ব, এখানকারই একজন মহিলা, তিনি কমিউনিস্ট পার্টির মেম্বার। তিনি এক আইনজীবীর সম্পর্কে অভিযোগ করেছেন যে ওই আইনজীবী তার চেম্বারে জুনিয়র আইনজীবীদের শ্লীলতাহানি করতেন, এবং তিনি একা নন, এই ভিকটিম এরকম আরো অজস্র মহিলার সাথে তিনি ওই কাজ করেছেন। আমি সঙ্গত কারণে আইনজীবীর নাম নিচ্ছি না, কিন্তু তিনি যাদের নাম দেখিয়ে ভয় দেখাতেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ওই নেতা, যিনি বড় বড় গলায় ডায়লগ দিচ্ছেন। এই কমিউনিস্ট পার্টিকে একা নীতি আদর্শের ঠিকা নিয়ে বসে আছে নাকি? না, কমিউনিস্ট পার্টি নীতি আদর্শের ঠিকা নিয়ে বসে নেই, কিন্তু ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখানোর ঠিকাও তো কমিউনিস্ট পার্টিকে কেউ নিতে বলে। আর তার নাম করে ধমকানি চমকানি দেবে, তার স্টেটমেন্ট নেই কেন? আপনি যদি সত্যি সত্যি সেই প্রসেসে ইনভলভ না হয়ে থাকেন, আপনি প্রতিবাদ করুন। এখন অব্দি সেই প্রতিবাদ আসলো না কেন? নাকি তালে বলে হরি বলে সবাই চুপ থাকবে? এখন কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না। আমি জানি না প্রতিকূল জয়েন করবেন কিনা, কিন্তু যদি প্রতিকূল জয়েন করেন, সেটা তৃণমূলের জন্য অত্যন্ত ইঙ্গিতবাহী হবে। কারণ তৃণমূল থেকে দুজন সংখ্যালঘু মুখ তারা তৃণমূল ছেড়ে চলে গেছেন, এক হুমায়ুন কবির, দুই মৌসম ব্যানার্জি। যদি প্রতিকূল আজকে আসেন তৃণমূল, আমি জানি না, সেটা কালের গর্ভে রাখা হয়েছে, এখনো জানি না তার সদুত্তর মিলবে কিনা, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, তৃণমূল থেকে যে দুই ব্যক্তি গেছেন সংখ্যালঘু নেতা হিসেবে, তারা দুজনেই একটা সেকশনকে বিলং করেন। তারা বড়লোক মুসলমানের প্রতিনিধি, তারা প্রান্তিক মুসলমানের প্রতিনিধি হন। কিন্তু বাংলার যে ক্ষেত মজুরটা সংখ্যালঘু মুসলমান, বাংলার যে জেলে সংখ্যালঘু মুসলমান, বাংলার যে কৃষক সংখ্যালঘু মুসলমান, বাংলার যে সবজিওয়ালা রাস্তায় ফেরি করে হকারি সংখ্যালঘু মুসলমান, হুমায়ুন কবির বা মৌসম বেনজির নূর কেউই সেই গরিব প্রলেতারিয়েত সংখ্যালঘু মুসলমান, প্রান্তিক সংখ্যালঘু মুসলমানের প্রতিনিধি নন। প্রতিকূল সেই প্রান্তিক সংখ্যালঘু মুসলমানের প্রতিনিধি, সেই মাঠের আলপথ ধরে খালি পাঠে মেঠো পায়ে হেঁটে উঠে আসা, লড়াই সংগ্রামের মধ্যে উঠে আসা একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। তাই তৃণমূলের মাইনাসের ভান্ডার যদি ভাবা হয়ে থাকে যে হুমায়ুন কবির চলে গিয়ে ভোট কমবে বা মৌসম বেনজিরের মতো নেতা চলে গিয়ে ভোট কমবে, কোনোটাই ভোট কমবে না, তাদের সেই ক্ষমতা নেই। বরং তৃণমূলের পক্ষে সেটা আরও পজিটিভ সাইন হবে
যদি প্রতিকূলের মতো মাঠ থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আরও বেশি করে প্রান্তিক সংখ্যালঘু মুসলমান এবং গরিব মানুষের স্বার্থে রাজনীতির কাজ করেন। ঠিক যেভাবে সামিরুল ইসলামের মতো মানুষকে আমরা পেয়েছি। সামিরুল যেভাবে পরিযায়ী শ্রমিক, ক্ষেতমজুর, মাইগ্রেন্ট লেবারদের পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত সংসদের অন্দরে এবং রাস্তায়, যারা সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে অকথ্য, সামিরুল ছুটে যাচ্ছে। এই যে কদিন আগে আমরা দেখেছিলাম সেলিমা বিবি, বীরভূমে সেলিমা খাতুন, যখন সোনালী খাতুন যখন তাকে কার্যত বাংলাদেশে গায়ের জোরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও, তখন সোনালীর পরিবারের সাথে সমস্ত যোগাযোগ রাখা, হেভিয়াস কর্পাস মামলা করা, পরিবারকে সহযোগিতা করা, মমতাদির নির্দেশে অভিষেকের সহযোগিতায় পুরো কাজটা সামিরুলের মতো মানুষরা নীরবে করেছিলেন। তাই সামিরুলের মতো মানুষ যেখানে দলকে এইরকম জায়গায় দলের হয়ে কাজ করছেন, মানুষের কাছে সদর্থক বার্তা পৌঁছচ্ছেন, প্রতিকূলের মতো নেতৃত্ব, আমি জানি না সে আদৌ আসবেন কিনা, কিন্তু যদি আসেন তাহলে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে শুরু করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে এসআইআর এর ফলে বাঙালি ক্ষুব্ধ, তার সাথে সাথে এই ধরনের ঘটনাক্রম আশঙ্কার জায়গা একটাই, যে মোহাম্মদ সেলিমের যে পার্সোনাল এজেন্ডা, সেই পার্সোনাল এজেন্ডাটা আজকে এক্সপোজড হয়ে যাচ্ছে। সিপিএম আসন সংখ্যায় শূন্য, মোহাম্মদ সেলিম চাইছেন ভোট পার্সেন্টেজেও যাতে সিপিএম শূন্যে পরিণত হয়, কারণ ভোট পার্সেন্টেজে সিপিএম শূন্যে পরিণত হলে এখনও 5% 6% ভোট পায়, সেই ভোটটা বিজেপির বাক্সে ট্রান্সফার হবে। এবং ওনার যে ব্যক্তিগত অসুয়া মমতা ব্যানার্জির প্রতি, কারণ মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় এসে 2012 সালে তার যে বাংলো ছিল গায়ের জোরে, যেটা চিত্তরঞ্জন শিশু সদনের বাংলোটা দখল করে রেখেছিলেন, সেই বাংলো থেকে উৎখাত করে ওখানে নবজাতকদের জন্য এসএনসিউ, নিওনেটাল কেয়ার ইউনিট মমতা ব্যানার্জি তৈরি করেছেন। সেই ব্যক্তিগত অসুয়া থেকে উনি চান যে বিজেপি যেহেতু ক্ষতি নেই, কিন্তু মমতা ব্যানার্জি যেন হারে, তার জন্য নিজের দলটাকে রাজনৈতিকভাবে আসনে শূন্য করার পর এখন ভোট শতাংশ শূন্য করলে ওনার কিছু যায় আসে না। ওনার নিজের একটা সিট জিততে হবে যেন তেন প্রকারেরও, তার জন্য সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় ওই কমিউনাল হুমায়ুন কবিরের হাত ধরতেও তার কোনো আপত্তি নেই, দ্বিমত নেই, মন বুঝতে যেতেও আপত্তি নেই, আবার একই সাথে সিপিএম পার্টিটাকে উচ্ছন্নে পাঠাতেও তার কোনো আপত্তি নেই। প্রতিকুল রহমানের প্রশ্ন উত্তর দিতে পারছে না, শুধু পাল্টা কাদা ছোড়াছুড়ি এবং ব্যক্তি কুৎসার রাজনীতি করতে নামিয়ে দিয়েছেন মাঠে তার সোশ্যাল মিডিয়া ব্রিগেডকে। বাংলার মানুষ দেখবেন এর পরিণতি কী দাঁড়ায়, আদৌ দলটার অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমরা ভাবিত নই, বাংলার মানুষও খুব একটা ভাবিত নন, কিন্তু দিনের শেষে বাংলা সাম্প্রদায়িকতা চায় না, বাংলা একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার চায়। আগামী ফল কী হবে নিশ্চয়ই রাজ্যের মানুষ সিদ্ধান্ত নেবেন, কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা, সবাই তাকিয়ে থাকবো সেই ফলের দিকে। কিন্তু প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছেন তার উত্তর হয়তো আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে, যতক্ষণ এই ভিডিও পাবলিশ হবে হয়তো তার মধ্যে উত্তরটাও চলে আসবে। আর আমরা সকলেই তো জানি, আবারও বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে দাঁড়িয়ে সেই লাইনটাই না হয় আরেকবার উচ্চারিত হোক, প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, নমস্কার।